হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ফেভারিট চ্যানেল ড্রয়িং অ্যাকাউন্ট অভিষেক। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি ইংলিশ লেটার ডব্লিউ, ইউ আর ভি এই তিনটি লেটার দিয়ে একটি পদ্মফুল আঁকবো। দেখো, প্রথমে আমি ডব্লিউ আঁকছি এইভাবে, তার নিচে ইউ আঁকছি আর একদম নিচে ভি আঁকছি। এবার ডব্লিউর সঙ্গে ইউ জুড়ে দিলাম, আবার নিচে ইউ এর সঙ্গে ভি বাঁকা লাইন দিয়ে জুড়ে দিলাম। দেখো, একটা পদ্মফুলের স্ট্রাকচার আসছে। এরপর আমি বাঁ দিকে একটি বাঁকা লাইন, আবার ডান দিকে আরেকটি বাঁকা লাইন টানলাম। এটা তিনটে পাপড়ি ওপরের দিকে হলো। এরপর বাঁ দিকে আরেকটি পাপড়ি আঁকছি, আবার ডান দিকে আরেকটি পাপড়ি আঁকলাম। এরপর একইভাবে নিচের দিকে এরকম দুটো বাঁকা লাইন টেনে আরেকটি পাপড়ি, তার পাশে আরেকটি পাপড়ি, মানে দুটো, বাঁ দিকেও দুটো আঁকলাম আর ডান দিকেও তাই একই দুটি বাঁকা লাইন এইভাবে টেনে পাপড়িগুলো আমি এঁকে নিলাম। এবার নিচের দিকে দুটি সোজা লাইন আমি টানছি, এটি পদ্মফুলের ডাঁটিটি, তার পাশে একটি পাতা আঁকছি, একটু গোল পাড়া পাতাটা, আর ডান দিকে ভি। আরেকটি পাতা আঁকছি পাশে, এটিও গোল পাড়া আর মাঝখানে একটু বাঁকা দাগ। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এবার দেখো, আমি কালো স্কেচ পেন দিয়ে আঁকাগুলিকে বর্ডার করে নিচ্ছি। ফুলের পাপড়িগুলি বর্ডার করা কমপ্লিট হলো। এরপর নিচের দিকে ডাঁটিটি এবং পাতাটি আমি বর্ডার করে নিচ্ছি। দেখো, পুরো ছবিটি আমার বর্ডার করা কমপ্লিট হলো। এরপর আমি রং করা শুরু করছি। প্রথমে আমি লাইট পিঙ্ক বা হালকা গোলাপি নিয়ে পদ্মফুলের পাপড়িগুলি করছি। তোমরা যারা আমার এই ছবিটি দেখে ছবিতে রং করবে, তারাও এরকম একইভাবে রং করবে। তোমাদের যাদের গ্রামে বাড়ি, তারা দেখবে যে বাড়ির পাশে পুকুরেতে পদ্মফুল ফুটে থাকে। আর যাদের শহরে বাড়ি, তারা গ্রামের দিকে যদি কখনো বেড়াতে যাও, তাহলে দেখবে যে পদ্মফুল ফুটে আছে, জলেতেই ফোটে এই ফুল। দেখতে খুব সুন্দর এবং অনেক পাতা থাকে। পদ্মফুলের পাতাগুলিও দেখতে খুব সুন্দর, এগুলিতে ভাত খাওয়া যায়। তো দেখো, কথায় কথায় আমার এই পদ্মফুল রঙটা অনেকটা কমপ্লিট হচ্ছে। আর দুটো পাপড়ি রং করতে এখনও বাকি আছে, সে দুটিও আমি একই ওই হালকা গোলাপি করে নিচ্ছি প্রথমে। এরপর আরও ডিপ কালার করব, তোমরা ভিডিওটি দেখো। দেখো, এরপরে ডিপ পিঙ্কটা নিয়েছি, নিয়ে একধারে করছি। পাপড়ির মধ্যে পুরোটা রং করার দরকার নেই, এই রকম ধারে ধারে রং করতে হবে, তাহলে ছবিটি দেখতে খুব সুন্দর হবে।
বন্ধুরা, তোমরা যদি এই ধরনের সহজ আঁকা চাও তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে যে কী আঁকতে হবে। আমি পরে সেই আঁকাটি করে দেবো। তো দেখো, ওপরের দিকে যে পাপড়িগুলি ছিল সেগুলি আমি রং করেছি। আর একটু লাল কালার নিয়ে নিচের দিকটি হালকা করে করছি। ঠিক এইভাবে প্রত্যেকটি পাপড়ির মাঝের জায়গাগুলো, মানে যেখানে ডাঁটির সঙ্গে পাপড়ি মিলে আছে সেই জায়গাগুলো লাল রং করছি। এবার নিচের দিকে যে পাপড়িগুলি আছে সেগুলি আমি পিঙ্কের সঙ্গে রেডটা মিশিয়ে দিচ্ছি। এখনো কিছু জায়গা সাদা আছে, সেগুলি আমি পিঙ্ক করছি। দেখো, পুরো পদ্ম ফুলটা রং করা কমপ্লিট হলো। এরপরে বাকি আছে নিচের দিকে ডাঁটিটি এবং পাতাগুলি। তো ডাঁটিটি আমি লাইট গ্রিন বা হালকা সবুজ করে নিলাম। এরপরে নিচের যে পাতাটি আঁকা আছে সেটি আমি স্যাপ গ্রিন বা শ্যাওলা যেটা বলো তোমরা, সেই রংটি করছি। এটি একটু সাবধানে করতে হবে, কারণ এখানে ডান দিকটি একটু সরু জায়গা আছে। দেখো, একটি পাতা রং করা কমপ্লিট হলো। এরপরে আমি দ্বিতীয় পাতাটি রং করছি। দেখো, নিচের দিকে যে জলটি করেছি আমি, এটি স্কাই কালার দিয়ে করেছি। আর একটু ডিপ ব্লু নিয়ে পাতার নিচের দিকগুলো আমি করছি, তাহলে আরও জলটি সুন্দর হবে। বন্ধুরা, তোমরা কমেন্ট বক্সে জানাবে আমার এই পদ্ম ফুল আঁকাটি কেমন হয়েছে। আরও সুন্দর ছবি নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ।